সবে ঘুম থেকে উঠেছি, এরই মধ্যে মা বলল আমাদের বাগানে নাকি বেশ কয়েকটা কাঁঠাল খুব বড় হয়ে গেছে, সেগুলো আজকেই পাড়া হবে। কোনো কিছু না ভেবে তাই আমিও চললাম বাগানের দিকে। আমাদের বাড়ির থেকে বাগানটা খুব বেশি দূরে নয়, কিন্তু এই সকাল সকাল যেতে কার ভালো লাগে বলো। কিন্তু যখনই গিয়ে দেখলাম চারিদিকটা এত সুন্দর ঘাস আর সবুজে ভরা, গিয়ে তো মনটা পুরো ভালো হয়ে গেল। এই আগাছাগুলোর জন্য আমাদের এই বাগানের বেড়াগুলো সব ভেঙে গিয়েছে, আর পথটা দেখো একটুও আর যাওয়ার উপায় নেই। সব ঘাস যেন তাদের নিজেদের জায়গা ভেবে একদম গুছিয়ে রয়েছে। বাগানে পৌঁছে দেখলাম যে আমি তো বাগানে আসিনি, পৌঁছে গেছি আস্ত একটা জঙ্গলে। চারিদিকে এত গাছ হয়ে রয়েছে যেগুলো পরিষ্কার করাও হয়ে ওঠেনি বিভিন্ন কাজের জন্য। তবে যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গলটাকে পরিষ্কার করে একটা সুন্দর বাগান আগের মতোই করে তোলার চেষ্টা করা হবে। তো আমাদের দুটো কাঁঠালের গাছ ছিল, একটাতে এই এত বড় একটা কাঁঠাল হয়েছে। এখনো কিন্তু ছোট গাছ থেকে কোনো কাঁঠাল পাড়া হয়নি, আর সেটাই কিন্তু এখন পাড়বে মা। তাই আমিও ভালোভাবে একটু তোমাদের দেখিয়ে দিই। আমাদের বাড়িতে কেউ কাঁঠাল খুব একটা পছন্দ করে না, ওই মা যা একটু আধটু ভালোবাসে। তো আমাদের জন্য কিন্তু এই কাঁঠালগুলো আজ পাড়া হচ্ছে না। সিজনের প্রথম ফলটা কিন্তু আমার দিদির বাড়িতে যাবে, তাই মা কাঁঠালগুলো পেড়ে নিচ্ছে। কাঁঠাল পাড়া তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের বাগানে রয়েছে বেশ কিছু পেয়ারা গাছ। অনেকদিন এই বাগানে আসা হয় না, তাই পেয়ারাগুলো কিন্তু পেকে পেকে সব নিচে পড়ে যাচ্ছে। এই দেখো পেয়ারাগুলো ঠিক কতটা বড় হয়েছে, আর সব কিন্তু পাখিতে খেয়ে ফেলছে, না হলে এই গাছ থেকে টুপটুপ করে পড়ে যাচ্ছে। আমরা কিন্তু কেউ আসি না, তাই পেয়ারা নিয়ে যাওয়া হয়েই ওঠে না। অন্য ফল পাকা খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের, কিন্তু পেয়ারা একটু শক্ত শক্ত না হলে ঠিক ভালো লাগে না। তাই এই পাকা পেয়ারাগুলো আর বাড়িতে নিয়ে গেলাম না, কারণ কেউ এই পাকা পেয়ারা খেতে চায় না। শুধু যে পেয়ারা আর কাঁঠাল গাছ আছে এমনটা তো নয়, তোমরা আমার আগের ভিডিওতে তা দেখেছো। তো আমগুলো কিন্তু বাড়িতে আগেই পেড়ে নিয়ে যাওয়া হয়ে গিয়েছিল, আর এখানে দেখো একটা এত বড় বাতাবি লেবু ধরেছে। এই বছর আনারসের কোনো ফলন নেই, এই এতগুলো গাছে একটাও আনারস ধরেনি জানো তো। বিগত কয়েক বছর আগে আমাদের বাগানে প্রচুর আনারসের গাছ হয়েছিল, আর তাতে আনারসও ধরেছিল, কিন্তু সকলে সেটা চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে। যেহেতু আমি সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম, তাই বাড়িতে ফিরে আগে একটা সেদ্ধ ডিম খেয়ে নিলাম, তারপরেই খেয়েছিলাম সকালের জলখাবার। আজ মা বানিয়েছিল রুটি আর এই তরকারিটা, এটা কিন্তু আলু দিয়ে শুধুমাত্র তরকারিতে, কোনো কিন্তু ডাল বা কলাই কিচ্ছু দেওয়া নেই। আর একটা কুচিয়ে নিয়েছিলাম শসা, এই দিয়ে সকালের খাবারটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমরা কিন্তু রোজ সকালের খাবারে মুড়িটাই খাই, কোনো কোনো দিন এই রুটি বা পরোটা হয়, সেটা কিন্তু খুব বেশি দিন হয় না, প্রায় ওই মাঝে মাঝে হয় বললেই চলে। তো সকালের খাবারটা খেয়ে আমি গিয়েছিলাম একটা বিশেষ কাজে। কি বলতো, আমি ঠিক করেছিলাম যে আমি একদিনেই হয়তো এই সিজনের সব ফল আজকেই খেয়ে ফেলবো। সকালের জলখাবারটা খাওয়ার পর আমি চলে গিয়েছিলাম জাম পাড়ার জন্য। আমাদের বাড়ির সামনে এমনি এমনি হয়েছে দু একটা জামের গাছ, আর সেগুলো এখন খুব বড় হয়েছে আর প্রচুর জাম ধরেছে। যেহেতু বাবা আজ দিদির বাড়িতে যাবে কাঁঠাল নিয়ে, তাই মা বলল যেন কিছু জামও নিয়ে যায়। তাই সবাই মিলে এখানে আমরা জাম পাড়ার জন্য চলে গিয়েছিলাম। জাম পাড়তে গিয়ে বাবাদের ছোটবেলায় করা সমস্ত ঘটনা কিন্তু বাবা আমাদেরকে বলছিলেন। আমরা তো হেসেই কুটোপাটির, বাবারা নাকি জাম পাড়তে গিয়ে শেষে গাছ ভেঙে ডাল সমেত একদম নিচে। আর এখন বাচ্চারা কেউ এইভাবে জাম পাড়তেই জানে না, জাম যে খেতে হয় সেটাই অনেক বাচ্চা জানে না। যেহেতু আমাদের বাড়ির সামনে গাছ, তাই হয়তো অনেকে কুড়িয়ে সেটা খায়। গাছে তো প্রচুর জাম ধরেছে, আর অল্প বিস্তর পেকেওছে, কিন্তু সব জামে ছোট ছোট পোকা ধরে গিয়েছে, তাই সবাই কিন্তু সব জামটা আমরা খেতে পারছি না। যেহেতু জামের গাছটা রাস্তার ধারে, তাই যেই যাচ্ছে সেই কিন্তু এই জামের উপর লোভ দিচ্ছে, আর সবাই কিন্তু দাঁড়িয়ে কিছু না কিছু জাম পেড়েও ফেলছে। তাই সব কিন্তু পাকা জাম এখানে নেই, কিছু কিছু জাম কাঁচা। এইভাবে যে কটা জাম পাড়া হয়েছিল তার বেশিরভাগটাই দেখলাম কাঁচাই পড়েছে, কারণ এর আগে কেউ না কেউ ঠিক জাম গাছে উঠে না হলে নিচ থেকে নাড়িয়ে জাম পেড়ে নিয়েছিল। এখান থেকেই বেশ কিছু পাকা পাকা জাম আমি কিন্তু বেছে নিয়েছিলাম দিদির বাড়িতে দিয়ে দেওয়ার জন্য। জামের কিন্তু অনেক উপকারিতাও রয়েছে। তো তোমরা কে কে জাম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে লেখো, আর যাদের বাড়িতে জাম নেই তারা অবশ্যই সেটাও কমেন্টে লেখো, আমি কিন্তু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। জামগুলো ভালোভাবে ধুয়ে কিন্তু আমি একটা ব্যাগের মধ্যে ওদের জন্য দিয়ে পাঠিয়েছিলাম। তারপর কিছু জাম আমি নিজের জন্যও রেখে দিয়েছিলাম, সেগুলোই এখন ধুয়ে খেয়ে দেখবো কেমন খেতে। হ্যাঁ, জামটা তো খেতে খুবই মিষ্টি ছিল, কিন্তু এই সারাদিন খাওয়া দাওয়া আর এই জামপাড়া আমপাড়া করলে তো হবে না, বাড়ির কিছু কাজ ছিল, তো আমি সেটাও কিন্তু করে নিয়েছিলাম। তারপর দুপুরের রান্নার জন্য যতটুকু সবজির প্রয়োজন সেটা কেটে নিয়ে, আর কিছু শাক ছিল সেটাও বেছে নিয়ে আমি চলে গিয়েছিলাম খেজুর খাওয়ার জন্য। আমি যতই বলি সেই আমি ফল পাকড়ের পেছনেই দৌড়চ্ছি। তো এটাও কিন্তু সিজনের প্রথম খেজুর খাওয়া আমার। তো
তো এরপর দুপুরের খাবার সেরে আমি খেয়ে নিয়েছিলাম এক টুকরো তারপর ভাত ঘুম দিয়ে উঠে তারপর কিন্তু বোনেরা মিলে চলে গিয়েছিলাম একটু পুকুর পাড়ে বসে আড্ডা দিতে। ব্যাস এভাবে আজকের দিনটা আমার কেটে গেল। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই সিজনের কোন ফলটা তোমরা ইতিমধ্যেই খেয়ে ফেলেছো আর কোনটা এখনো খাওনি সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ততক্ষণের জন্য সবাইকে টাটা।